আমি তো জুলাই যোদ্ধা। অনেকে গ্রেপ্তার ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট করছে, আপনাদেরকে বাসা থেকে অ্যারেস্ট করছে। একজনে আপনারা প্রতিরোধ করছেন কিনা? যে সময় আমাদের মাননীয় সদস্য হাসান সাহেব সহ ওনারা গ্রেপ্তার, আমি বিএনপির কর্মী হিসাবে রাস্তায় গিয়েছি, ছাত্রদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওদের ছাড়তে হবে, সাহস থাকলে আমি গ্রেপ্তার করো। আমি বিএনপি কর্মী হিসেবে গেছি। আপনারা বলেন তো, কে বলেছিলেন? আপনারা একজন দেখান জামাত ইসলামের, একজন দেখান এনসিপির। নিজের জীবন বাজি রেখে এবার চ্যালেঞ্জ করেছিল, বিএনপি করেছিল, বাড়িতে উচ্ছেদ করেছে। চোখে পানি দেখলাম। আমি না, সারা দেশে মানুষ কাজ ছিল সেই সময়। দেখেন আল্লাহর কি হুকুম, আল্লাহর কি হুকুম, বেগম খালেদা রিট পাচ্ছেন। মাননীয় স্পিকার, এই জুলাই সনদ নিয়ে কি বলবো? আমার মাননীয় বিরোধী দল নেতারা এখানে এক কথা বলেন, এখানে একটা সই করছেন, বাইরে বক্তৃতা না আরেকটা বলেন যে আপনারা ৭২ সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। সই করছে এখানের মধ্যে, এটা সই করছে, আপনারা সই করেন নাই। কোথায় বলেছেন? সব জায়গায় লিখেছে সংবিধান সংশোধন করতে হবে, সব জায়গায় বলছেন সংবিধান ৭২ সময় ছুঁড়ে ফেলে দিবেন, কোথায় বলেন নাই। সই করলেন কি আপনারা? এখানে বলেন কি? বাইরে বলেন উল্টা, মানুষকে উত্তেজিত করেন উল্টা কথা বলে। সুতরাং আপনার তো ইসলামী দল, তো সঠিক এক কথা রাখে থাকবেন আশা করি। তারপর এগ্রিমেন্ট হলো, গণভোট হবে, সবাই সই করলেন। গণভোট প্রস্তুত করে কি হবে সেটাকে এগ্রিমেন্ট করছিলেন আপনারা? আমরা এগ্রিমেন্ট করছিলাম সবাই? নো, ওখানে আপনাদের লোক যারা, তারা ফ্রড করেছে, 4টা প্রসেকশন ঢুকে দিছে। আমরা বিএনপি সমর্থক যারা, ভোটে যারা, যে 2টা পছন্দ হয়েছে ভোট দিছে, আপনাদের আমরা পছন্দ করিনি। এখন আপনারা বলছেন 70%। এই 4% কিলো ঢুকলো? নো এগ্রিমেন্ট বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিস। আপনাদের লোক ছিল সেখানে, সেখানে তারা ফ্রড করে এই 4% ঢুকিয়ে দিয়েছে। এখন আসছে, আমি স্মরণ করি মুক্তিযুদ্ধের যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে। আমি স্মরণ করি জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে। মাননীয় স্পিকার, আমি তো জুলাই যোদ্ধা। অনেকে গ্রেপ্তার ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট করছে, আপনাদেরকে বাসা থেকে অ্যারেস্ট করছে। একজনে আপনারা প্রতিরোধ করছেন কিনা? যে সময় আমাদের মাননীয় সদস্য হাসান সাহেব সহ ওনারা গ্রেপ্তার, আমি বিএনপির কর্মী হিসাবে রাস্তায় গিয়েছি, ছাত্রদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওদের ছাড়তে হবে, সাহস থাকলে আমি গ্রেপ্তার করো। আমি বিএনপি কর্মী হিসেবে গেছি। আপনারা বলেন তো, কে বলেছিলেন? আপনারা একজন দেখান জামাত ইসলামের, একজন দেখান এনসিপির। নিজের জীবন বাজি রেখে এবার চ্যালেঞ্জ করেছিল, বিএনপি করেছিল। মাননীয় স্পিকার, ষড়যন্ত্র তো নতুন না। এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে 2006 সাল থেকে, 111 থেকে। এই বিএনপিকে ষড়যন্ত্রকে ভাঙতে চেষ্টা করেছিল, তারা সংস্কারপন্থী বানিয়েছিল, যারা বিএনপি অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। সেই 120 জন এমপি সই করেছিল, যারা বেগম খালেদার বিরুদ্ধে চেয়েছিল। এবং তারপরেও শুধু কি তাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। একটা 35 মিনিটে মার্চ মাসে, আমার মনে আছে, 18 বছরের কোকো কেঁদে বলছিল, খোকন ভাই, এভাবে বলছিল, পিনে করতে নিয়ে গেছে ওরা, রাত্রে বোধহয় মেরে ফেলবে। খোকন ভাই, কেউ নাই, আপনি আসেন না। আমি জীবনে ঝুঁকি নিয়ে, একটা কাশিমি মারা গেছে, মালার কাশি মারা গেছে, সে রাতে বের হয়ে গেছি। সে রাতে অনেকেই গ্রেপ্তার হয়েছিল। আমি ক্যান্টনমেন্টের থানায় গেছি, তারপর অন্য থানায় করছি, ওরা ওনার গাড়ি নিয়ে ঘুরে এসেছেন, আমি পিছিয়ে পিছিয়ে করছি ভোর 6টা পর্যন্ত। মাননীয় স্পিকার, সেটা কি ষড়যন্ত্র? বিএনপিকে প্রতিহত করার জন্য
-2 ফর্মুলা কারা করেছিল? পরে মাননীয় সদস্য, স্পিকার এইদিকে ওইদিকে না, সময় আরো 3 মিনিট বাড়ানো হলো। মাননীয় স্পিকার, অর্ধেকটা আমি ওইদিকে বলছি তো, বাকি অর্ধেক সময় এদিকে বলবো। -2 শেখ হাসিনা লন্ডনে গিয়েছিল, সেখানে তার সরকার চিঠি ইস্যু করছে বাংলাদেশ ঢুকতে পারবে না। এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছে, মনে দিচ্ছিল আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা বিদেশ পাঠাবে। উনি রাত্রে 3:35 আমাদের মোহাম্মদ সাদ্দাম সাহেব ছিলেন, ইলিয়াস আলী ছিলেন, রফিকুল ইসলাম হেলালি ছিলেন। তারা বললেন মামলা করা যায় কিনা। ম্যাডামের সঙ্গে কথা হইল, মামলা করলাম হাইকোর্টে, এবং হাইকোর্ট বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া বেগম খালেদার বিদেশ পাঠানোর বারণ করছে, ইঞ্জেকশন দিয়েছিল। সেটা তো ষড়যন্ত্র ছিল। পরবর্তী 2008 সালে শেখ হাসিনা, আমি আগের পার্লামেন্টে বলছি, শেখ হাসিনার সামনে বলেছি প্যারোল মুক্তি নিয়ে 1 বছর পর চলে গেল, বেগম খালেদাকে পাঠিয়ে দেবে। আমি এয়ারপোর্টে গেছি, আমি ওনাকে দেখতে গিয়েছিলাম, বলে যে বিকেল আমিন গতকাল রাত্রে আসছিল, আমাকে অফার দিয়েছে 3 দিনের জন্য, আর 3 দিনের মধ্যে আমাকে আমি যদি যাই 3 দিন যাবো। উনি আমার সঙ্গে কথা বলে উনি সিদ্ধান্ত নিচ্ছেন, 2 সাংবাদিক বলে দাও। উনি বলছিলেন যে অসুস্থ, বাংলাদেশ উনি চিকিৎসা করাবেন, এবং উনি বাংলাদেশ জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করছে, জনগণকে ছেড়ে উনি যাবেন না। মাননীয় স্পিকার, এই যে 60 লক্ষ নেতা কর্মী জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের দাবি ছিল কি, সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করতে হবে। কৃষকের দাবি ছিল কি, সে চাকরি চেয়েছিল, সে মারা গেল কেন? শ্রমিক মারা গেলে কেন? স্কুল ছাত্র মারা গেলে কেন? হাজার হাজার মানুষ মারা গেল কেন? তাদের কি সরকারি চাকরি চাইছিল না? জুলাই অভ্যুত্থানে ওনার আন্দোলন শুরু করেছিল, সমগ্র দাবিগুলো একত্র হয়ে গেছিল, ক্ষোভ প্রকাশ হয়ে গেছিল, সরকার পতন হয়েছে 1,500 2,000 লোককে বার করছে। কিন্তু এই 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 জায়গায় আসতে 17 বছর লেগেছে, 17 বছর লেগেছে। তার প্রচার করছে, আগের সরকার প্রচার করছিল, পার্লামেন্ট সেক্রেটারি বলেছি, রফিকুল হক, তারেক রহমান সাহেব লয়ের ছিলেন, আমি লয়ের ছিলাম। সুপ্রিম কোর্ট আপডেট ডিভিশনের নির্দেশে বিদেশি চিকিৎসার জন্য তারেক রহমানকে সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে। কোন মুচালিকা না, সব ফ্রড। এত লয়ার হিসাবে ওনার লয়ার হিসাবে চ্যালেঞ্জ বলছি। কিন্তু আপনারাও ফেক আইডিতে, ওই যে কি বলে, কি আইডি, এগুলা মারেন, বট আইডিতে এগুলা করেন। 17 বছর আওয়ামী লীগ প্রচার করেছিল তারেক রহমানের হাজার হাজার কোটি টাকার সম্পদ, আর 17 বছর তারা চেষ্টা করেছিল, তদন্ত করেছিল। 17 বছর তারেক রহমানের বিদেশে কোনো ব্যাংক করে কোনো টাকা পায় নাই, বাংলাদেশের কোনো সম্পদ পায় নাই। জি মাননীয় সদস্য, আপনি তো বোধহয় শেষ করতে পারেন না, আর 2 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে। 2 মিনিটস। মাননীয় স্পিকার আপনি বলছেন এদিকে তো অর্ধেক, এই জন্যই তো আরো 2 মিনিট বাড়ায় দেওয়া হলো। প্লিজ শেষ করেন। মাননীয় স্পিকার, 17 বছর শেখ হাসিনা সরকার, সৈরাজ সরকার তদন্ত করে তারেক রহমানের মাত্র 1,26,00,000 টাকার সম্পদ পাইছে, তাও হাজব্যান্ড ওয়াইফ। উনার শ্বশুর ছিলেন মন্ত্রী, দাদা ছিলেন ব্যারিস্টার ব্রিটিশ আমলে, আর নৌবাহিনীর প্রধান ছিলেন। উনি রাষ্ট্রপতির ছেলে ছিলেন। 1,26,00,000 টাকা সম্পদ। ঢাকা শহরে বহু পিউন চাপরাশি, মাননীয় স্পিকার, আর বেশি টাকা সম্পদ ছিল। সত্যি কিছু পায় নাই, কেন মিথ্যাচার করলো, কেন মিথ্যাচার করলো? মাননীয় স্পিকার, এই 17 বছর ইলিয়াস আলীর দেশে আরমান, আরো চৌধুরী আলম, এদের অবদান নাই। আমি মাননীয় স্পিকার, বেগম খালেদা অনেক কষ্ট পাইতো, যেসে বলতো এতিমের টাকা খেয়েছে, আবার প্রায় বলতো, কখন আমার সবচেয়ে খারাপ লাগে, জেলে এক ভালো, এই প্রচারে খুব খারাপ লাগে, কষ্ট লাগে কখন আবার বেগম খালেদার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। আমি ছোটবেলা থেকে 3 বছর পর থেকে আবার আলাদা করি, কখনই বেগম খালেদাকে অশ্রু দেখি নাই, অশ্রু দেখি নাই। তিনি তার বাড়ি থেকে মামলা চলাকালীন হিসেবে আপনার বিষয়ে বাড়িতে উচ্ছেদ করেছে, বদল উনি চোখে পানি দেখলাম। আমি না, সারা দেশে মানুষ কাজ ছিল সে সময়,
দেখেন আল্লাহর কি হুকুম, আল্লাহর কি হুকুম, বেগম খালেদা নিষ্পাপ ছিলেন। আর যারা করেছিল তাতে বাড়ি ইটু নাই, বিএনপি করে নাই, আল্লাহর হুকুম হয়েছে। ওইটার জন্য দুঃখ প্রকাশ করি, ভাগ্য উচিত হয়নি, জনগণ করছে আল্লাহর হুকুমে। বেগম খালেদাকে জেলে চিকিৎসা করতে দেয়নি, কতবার চেষ্টা করছে আপনার। মাননীয় সদস্য, ওনার বক্তব্য শেষ হয়নি। মিস্টার আক্তার হোসেন একটু বসেন, শেষ করুক। যে মাননীয় সদস্য, আপনার মাইক অফ হয়ে আছে। 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট শেষ। 2 মিনিট। আজকে অনেক ষড়যন্ত্র আছে, সরকার অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই পার্লামেন্টটা বসছে। যদি বেশি বাড়াবাড়ি আমরা করি, ইরানের বাদশার ছেলে রাজা 46 বছর পরে ইরানের এই সরকারের সরে তারা বসতে চাইছিল, আমেরিকা বসতে চাইছিল। সুতরাং যদি আমরা বিভক্তি হই, যাদের মিনিমাম কিছু পয়েন্টে যাদের ঐক্য না হয়, তাহলে কিন্তু মনে রাখবেন কিন্তু বিপদ সবাই আছে, দেশের বিপদ আছে। মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই নোয়াখালী সম্বন্ধে। নোয়াখালীতে আমরা নোয়াখালী এই ঢাকার রাজধানীতে 24% লোক নোয়াখালী মালিক, 24% লোক নোয়াখালী। ল্যান্ড প্লট 38% মালিক হলো নোয়াখালীর মানুষ। আমরা